শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সন্ধ্যা বর্মন ফিরে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো এই যে আমাদের তো ঠান্ডা কুয়াশা কাটতেছেই না উত্তরবঙ্গের। তো এই যে কত বড় কুয়াশা, এই রাস্তার এদিকে একটু আসছি, যদিও প্রচণ্ড ঠান্ডা। কুয়াশা দেখতে দেখতে ওদিকে বাড়িতে চলে আসলাম। আসার পরে এই যে বাড়ির সম্পূর্ণ কাজ সেরে স্নান করে এখন আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। তো রান্নাঘরের দিকে চাটা করে দিয়েছি, চা খাওয়া শেষ। এখন ভাত ডালও হয়ে গেছে। এখন আমি এই যে মাছ নিয়ে আসলো বাজারের থেকে, মাছটা ভাজবো। এদিকে ছেলেরও স্কুলের টাইম হয়ে গেছে, ওর বাবাও চলে যাবে। তো মাছটা ভাজবো, ভেজে ওদের খাইতে দিব। মাছগুলো একটা একটা করে দিচ্ছি, সম্পূর্ণটা একবারে দিতে পারবো না, জায়গা ধরবে না। তো মাছটা তুলে দিয়ে এদিকে আমি ওদের খাওয়াটা রেডি করব। সময় সংকীর্ণ বলে ওরা নিজে নিজে জল নিয়ে বসতেছে। এখন আমি ভাতটা এদিকে পারবো। মাছটা এটুকুই আগে ভেজে দেব, পরে বাকিটা আমি করব, কারণ সময় হবে না এতটা করার। মাছটা এদিক ওদিক করে দিয়ে তারপর আমি ভাতটা বেড়ে দেবো ওদের। ওরা বসে পড়েছে তিনজনেই। একদম ছোট্ট জায়গা, এদিক ওদিক ঘুরলে মানে জায়গায় পাই না। এটা বারান্দার মধ্যেই আমি রান্না করি, আগেই বলেছি। রান্নাঘর এখনো আমাদের ওরকম করে বানানো হয়নি। তো এদিকে মাছ ভাজার সাথে সাথে ওদিকে ভাতটাও বেড়ে দিচ্ছি আমি। এই তিনজনেরে ভাত এখন বেড়ে দেবো। ডাল আছে, শাক আছে, আর সিম ভাজা আছে, আর মাছটা দিয়ে দেবো। তো এই যে ভাত তো দিতেছি, এদিকে ছোট ছেলে আসছে, ও বলছে আমার ভাতটাও তাড়াতাড়ি দিয়ে দাও। তো তাড়াহুড়ো ওরাও খাবে, সময় নেই। এদিকে 10টাই আর বাজে। তো 10টার দিকেই ওরা বেরিয়ে পড়ে, একসঙ্গে যাবে, ওর বাবার সঙ্গেই যাবে, আজকে আর হেঁটে হেঁটে যাবে না। এই জন্য ওরাও তাড়াহুড়ো করতেছে, জল ভরায় নিচ্ছে ব্যাগে, বোতলে। এদিকে খাওয়ার জলটাও একটু রেডি করে নিচ্ছে। আমি তো এদিকে ভাত দিচ্ছি। এই যে ছোট ছেলে, এই টাইমটা প্রচণ্ড তাড়াহুড়া লাগে, কারণ সময় হয় না। তো এই মাছটা মানে যে মাছটা তুলে দিয়েছি এটা দিয়ে ওরা খাবে, বাকিটা আমি পরে ভাজবো। পরে ভাজবো কি, ওই যে ফুলকপিটা দিয়ে আমি একসঙ্গে পরে রান্নাও করব। স্কুল থেকে ফিরে এসে পরে ওরা খাবে, এখন ওটা সময় হবে না। তো মাছটা এখন নামিয়ে নেব। তো ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা চলে গেছে। এখন আমার বাকি যে মাছটা ছিল ওটা এখন আমি বানাবো। আমার ওইদিকে খাওয়া দাওয়া আমিও একটু খেয়ে নিয়েছি, নিয়ে বাকি কাজগুলোও করেছি। ছেলের জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে এখন আমি এই যে ফুলকপিটা বানাবো, মানে মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব।
তো এটার মধ্যে বেশি কিছু দিব না, আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, ফুলকপিটা একটু বড় বড় করে রেখেছি। বড় ছেলে ছোট ছেলে দুজনে এই ফুলকপিটা খুব ভালো পায়, তো এই জন্য মাছ দিয়ে ওদের জন্যই আমি এটা করে রাখবো। আর এটার মধ্যে ধনে পাতা দিব না, শুধু দিব একটু পালং পাতা। ফুলকপিতে হলুদটা যদি এমনিতে দিই তাহলে ওই ফুলকপির মানে যে ফাঁকগুলো থাকে সেটার মধ্যে হলুদগুলো কী জন্য ডালা হয়ে থাকে, তো সেটা আমি করব না। একটু গরম জল দিয়ে গুলিয়ে তারপরে দিব, তাহলে ওটা আর হবে না, রঙটাও ভালো হবে। তার একটু নাড়াচাড়া করে আমি লবণ দেব। লবণ দিয়ে নিলাম, এরপরে পালং পাতাটা দিব। তোমরা ফুলকপি কিভাবে রান্না করো মাছ দিয়ে জানি না, মানে কীরকম হবে এটাও মানে রান্না করে একদম বড় বড় করেছি ফুলকপিটা, জানি না কেমন টেস্ট হবে, রান্না করে খেলেই বুঝতে পারবো। তো তোমরা কিভাবে রান্না করো একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো এখন পালং পাতাটা দিয়ে দিলাম। আর একটু ভাজা হয়ে আসলে আমি গরম জল দিয়ে দেব। আর এটার মধ্যে আমি জিরে বাটা আর একটুখানি আদা বাটা দিয়েছি, অন্য কোনো মশলা আমি দিব না। তো ভাজাভাজি হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া করেই আমি গরম জলটা দিয়ে দেব। যখন গরম জলটা দিয়ে দিলাম, এখন মাছটা এক এক করে দিয়ে দেব। এগুলা রুই কাতল, মানে ভাজার থেকে একটু হালকা ঝোল কিংবা মশলা বাটা দিয়ে একটু ভালোই লাগে। তোমরা হয়তো বলবে যে মাছের পিসগুলো এত ছোট ছোট কেন, কারণ আমি বড় পিস আনতে মানে দেই না, ছোট পিসগুলো থাকলে পরে তেল মশলা যায় যেভাবে রান্না করি না কেন এটার মধ্যে ভালো ভালো হয়। আর বড় পিসগুলোর ভিতরটা কী জন্য ভাজাটা একটু কম হয়। তাই পিসগুলো একটু ছোট ছোট থাকলে ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব। ফুলকপি আলু মাছ আমার একসঙ্গে হয়ে গেল পাতলা একটা ঝোল। এই যে দেখাচ্ছি তোমাদের। তো এদিকে রান্না শেষ, আমি আর একটা কাজ করব, সেটা তোমাদের এখন দেখাবো। এই যে ছেঁড়া ল্যাপটা আমি কিভাবে সেলাই করে নেব, কারণ ঠান্ডা তো আমাদের কাটতেছেই না। আর নতুন ল্যাপ এবার মানে একটা ল্যাপ তোষক নিয়েছি, আর আগের আর একটা নতুনই ছিল, তো এটা পুরনো হয়ে গেছে, এটাকে আর নতুন করে বানাবো না। আর 2-3 মাস ঠান্ডা, তো তার জন্য এটাকে আমি পুরনো এই যে আমার শাড়িটা দিয়ে সেলাই করে নিব বাড়িতেই, কারণ গায়ে দিলেই ছিঁড়ে যাচ্ছে, তুলো বার হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো যারা লেপ তোষক বানায় তাদের মতো করে বানাতে পারবো না, মানে কোনো রকম ঠান্ডাটাকে কাটানোর জন্য আমি বানিয়ে নেব ঘরে বসেই। আর এখন একটা নতুন ল্যাপ নিতে গেলে আবার টাকার দরকার আছে, তো আগামীতে এটাকেই বানিয়ে নেব নতুন করে।
এই জন্য আর নতুন ল্যাপ নিলাম না। এটাকে পুরোপুরি সেলাই করে নিব, এদিক ওদিক, মানে দুদিকেই ছিঁড়ে গেছে, তুলোগুলো বার হচ্ছে। দু ছাটগুলো তো আগেই আমি একটু সেলাই করে নিয়েছি, তুলো প্রচণ্ড বার হয়ে গেছে বলে। যদিও এটা একটু সেলাই করতে সময় লাগবে, কারণ পুরনো তুলো সুই মানে ভিতরে যাচ্ছেই না। তো যেভাবে পারি ওভাবেই একটু করে নেব, কেননা গায়ে দিলেই ছিঁড়ে যায়, তুলো বার হয়ে আসে। ব্ল্যাঙ্কেট যদিও আসে, তো ব্ল্যাঙ্কেটের গরমটা একদম মাথায় ধরে, কিন্তু ল্যাপের যে গরমটা সেটা একটা মানে খুব আরাম হয়। ল্যাপের যে ল্যাপটা গায়ে নিলে কী যেন একটা আরাম হয়, যে গরমটা আর কি লাগে সেটা মানে আরামের গরম। আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে কী যেন গরমটা যখন হয়, শরীরটা হয়, তখন কিন্তু মাথায় ধরে যায় একদম। কিন্তু ল্যাপটায় এরকম হয় না, ল্যাপটায় গায়ে নিলে কী যেন একটা শান্তির ঘুম হয়। তো ওটা ভেবেই আর কি বানাবো না যেহেতু, তো শাড়ি দিয়েই আমি একটু এটাকে নিজেই বানিয়ে নিচ্ছি। এই লেপটা আবার গতবারে বানিয়ে নিয়েছি, মানে বাড়িতেই, তো যে বানিয়ে দিয়েছে আমাদের ঠকিয়ে দিয়েছে, কেননা একদম পুরনো একটা কাপড় দিয়েছে, 1 বছরের মাথায় ছিঁড়ে গেল। টাকা তো নিয়েছে পুরোপুরি যেভাবে ওরা নেয় বানিয়ে, তো আমরাই বুঝতে পারিনি যে এতটা পুরনো কাপড় দিয়েছে, বিশ্বাস করে মানে দিয়েছি বানাতে, তো ওরা যে এভাবে ঠকাবে এটা বুঝতেই পারিনি। তো দেখি আগামীতে ভালো একজনকে দিয়ে বানিয়ে নেব ভালো কাপড়, নয়তো আমরাই কাপড়টা কিনে এনে দেবো, তুলোটা ওরা পরিষ্কার করে আবার নতুন করে বানিয়ে দেবে। আর কয়েক মাসের জন্য নতুন মানে ল্যাপ কিনলাম না। এটাকে সেলাই করে চালিয়ে নেব। ওই ছাদটা হয়ে গেল, যদিও পুরোপুরি সেলাই হয়নি, তো আমাকে 2 ছাদটাই আগে সেলাইটা মারতে হবে, তারপরে বাকি মাঝখানে যে সেলাইগুলো সেগুলো আমি পরে দিব, কারণ ওই দিকটা পুরোপুরিটাই 2 ছাদ মানে এদিক ওদিক করে হয়ে গেছে, এখন এদিকটা ম্যানেজ করে নিব। সম্পূর্ণ এই মানে শাড়িটাতে ঢাকলো না, পরে আমাকে আবার দিতে হবে। এদিকে উল্টো ছাদটা এখন আমি সেলাই করে নিব, তারপরে বাকি যতটুকু কাপড় লাগে ওটা আমি সব ম্যানেজ করে মানে মাপ নিয়ে তারপরে ওটা বাকিটা সেলাই করব। আপাতত এই দিকটাই মুড়ে নেব। মানে ল্যাপের সেলাইটা ওভাবে দিতে পাবো না, কাঁথা যেভাবে সেলাই করি আমরা ঠিক ওইভাবে দিচ্ছি, আর মাঝে মধ্যে ভিতর থেকেও নিচ্ছি, কেননা শুধু কাঁথা সেলাইটা দিলে পরে ওটা মানে তাড়াতাড়ি ছিঁড়ে আসবে, আর ভিতর থেকে নিলে পরে ওটা একটু শক্ত হয়ে থাকবে। তো মাঝে মধ্যে আমি ভিতর থেকেও নিই এদিক ওদিক করে। তো এদিকে ছাগল এসে আমাদের বারান্দায় ধান খাচ্ছে, বাইরে গেলাম একটু ছাগলগুলোকে তাড়ানোর জন্য, কেননা দেখছে আমাদের ওখানে ধান থাকে প্রায় সময়, এসে ওরা খায়, পুরোপুরিটা যেহেতু ঢেকে রাখতে পারিনি এখনো ওভাবে। তো ল্যাপটা সেলাই হয়ে গেলে আবার ওদিকে ছেলে ওর বাবা আসবে, ওদের খাইতে দেবো, বাকি যা কাজ আছে ওগুলো করব। সম্পূর্ণটা হয়তো সেলাই করতে পারবো না, ওভাবে যতটা পারি ততটা আর কি ম্যানেজ করে নিচ্ছি আমি। ব্ল্যাঙ্কেট অনেক আছে, কিন্তু ওভাবে রাত্রে ওই যে বললাম ব্ল্যাঙ্কেটের গরমটা
একদম মাথায় ধরে, শুধু ব্ল্যাঙ্কেটটা নিতেই পারি না, ল্যাপটা থাকলে আমার খুব ভালো লাগে। এর জন্য আমি এই বুদ্ধি করলাম যে পুরনো ল্যাপটাকেই আমি সেলাই করে নিয়ে গায়ে দেব। তো ওই দিকটা হয়ে গেল, এদিকে দেখি আর একটু কতটা সেলাই দিতে পারি। এখন এদিকটা আমি ভিতর থেকে একটু করে সেলাইটা নেব, কেননা তা না হলে ওই যে বললাম একদম ছিঁড়ে আসবে। তোমরা কে কীভাবে সেলাই করো জানি না, হয়তো ল্যাব এভাবে কেউ সেলাই করোনি, আমি করতেছি, কেননা আমাকে ঠান্ডা কাটতেই হবে। তো এভাবেই ওই সেলাইটা করে নেব আর কি। একদম মানে পুরনো তুলো বলে সুই মানে যাচ্ছেই না, এভাবেই নিতে হবে আমাকে তাড়াতাড়ি। খুশির জন্য কি নিতে লাগে? খুশির জন্য আমরা গিটার গিটার আর একটা ইসে একটা তো একটা ইসে তবলা হয় ওটা। তবলা, ঢোল? হ্যাঁ ঢোল। ওইটা পুটু কাকাইও নিতে চাইছে। শোন, পুটু কাকাই এটা নিছে আর বিশাল কাকাই কি কি নিছে বলতো? কি কি নিছে বল আগে? আই ডোন্ট নো। বল নিছে, তারপরে হাতে রিং নিছে, আর কি নিছে বল? বল আর কি নিছে? আমি তো ওদের বাড়ি যাবো তো এখন। পুটু কাকাই এটা এটা তো নিছে। আমি এখন তোদের বাড়ি যাবো, বুঝছিস? কি করতে যাবো, ওই যে তোর মাকে বলছিলাম নাইটি করতে। আমার এইটা তো আছে, তোর মা আছে বাড়িতে? যাবো আমি একটু পরেই যাবো, ঠাকুরদা আসুক খাওয়ার পর। বাবা সেটা সেই আর একটা কপ হয়ে গেল, এই যে একটা। কোনটা ভালো? এটা দেখি, এটা ভালো। বেশি পাওয়ার হচ্ছে ওই গ্রিনটা। আর একটা আনবে, তখন দুইজনে একসাথে খেয়ে নিবি। বাড়ি নিবি? পুরু কাকাই আছে এখানে? তো আয়ুষ ওদিকে চলে গেছে খেলা খেলে। এখন এই যে আমার বাকি কাজ করে এই যে বসছে ওরা। জিলেপি ছিল, তো জিলেপি, মুড়ি, ঝুড়ি ভাজা এগুলো একসঙ্গে মেখে বলছে খাবে এখন একটু। তো এই যে খাচ্ছে, খাওয়ার পর তো বর বাজারে যাবে, ছেলেও ভেজাল করতেছে, ওরাও যাবে একটু মেলায়। আমাকে বলছে আমি যাব না, ঠান্ডার মধ্যে আমার ভালো লাগতেছে না, আমি আজকে আর যাব না। তো দুই ছেলেও রেডি হয়ে চলে যাবে একটু মেলায়, বললো যে ভাঙা মেলায় ঘুরে আসবে। ঘুরে আসা তো কোনো কথা না, ওরা কিছু কিনবে, এই বাহানা নিয়ে ওরা যাচ্ছে। তো দেখি ওরা কি নিয়ে আসে মেলার থেকে। খাওয়া দাওয়া শেষ হলেই ওরা চলে যাবে আর কি, বেশি দেরি করবে না। ইতিমধ্যে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা শুরু হয়ে গেছে, একটু হাওয়া ঠান্ডা। তো এদিকে তো কালকে দেওরকে বলা হয়েছে জিলিপি ও খাবে না, তো ও তো খায়নি। অতগুলো জিলিপি নিয়ে আসা হয়েছে, আমরা তো গরম গরম খেয়েছি, ও খায়নি। তো আজকে ছিল এতগুলো, এখন কি করব, তাই এই মুড়ি দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তো এদিকে এই যে বরমশাই এত জামা পরেছে, প্যান্ট পরেছে, আর উপরে নিচে বসতে পারলো না, ও বললো উপরে বসেই খাবে। তো খাওয়া শেষ, ওরাও মেলায় চলে গেল। এই যে আজকে আবারও মেলায়, ভাঙা মেলার থেকে দুটো কি নিয়ে আসছে, আর এই যে একটা ব্যাগ নিয়ে আসছে, ব্যাডমিন্টন। এই যে ছেলের একটা ব্যাডমিন্টন।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।